সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিশ্বাসের উপরে টিকে থাকে। সেই বিশ্বাসটুকু যদি না থাকে, আমি মনে করি সে সংসার থেকে চলে আসাটা খুবই জরুরি। আজ আমার ভাইয়ের মেয়ে এসেছে, তাই ওর সঙ্গে দেখা করতে ছুটে গেলাম। আর নিয়েছিলাম ওর জন্যে কয়েকটা আইসক্রিম খাওয়ার জন্য। খুবই মন করেছে ওর, আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আর আইসক্রিম পেয়ে আর আমাকে পেয়ে যে এতটা খুশি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:45, আজকে 5:30 বাজেনি, 6:45 ঘুমটা ভেঙেছে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। কি বলো তো, সকালবেলা কাজটা কিন্তু একটু বেশি থাকে। আর আজকে আমার মনটা ছুটেছে আমার সোনামায়ের জন্য। সত্যি কথা বলতে, আমার ভাইয়ের মেয়ে আসছে অনেক দিন পর, ওর সঙ্গে দেখা করার জন্য যেন মনটা ছুটে যাচ্ছে। তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো। তো এদিকে দেখো আকাশের যা ওয়েদার, ভাবছি যাব একটা জায়গায়, সেখানে এত বৃষ্টি, কি হবে কি জানি। তো যাই হোক, আমার কাছে জানো তো, সম্পর্কটা বেঁচে থাকে একটা বিশ্বাসের উপরে। সে স্বামী স্ত্রী হোক, বন্ধুত্ব হোক, মায়ের সম্পর্ক হোক, যে কোনো কিছু, বিশ্বাস না থাকলে কোনো কিছুই থাকে না। আমাদের সংসার জীবন 7টা বছর। সেই 7টা বছরে আমরা হয়তো আমাদের সন্তান না থাকলেও কিন্তু দুজনের মিল থাকাটাতে আমরা কিন্তু অনেক ভালো আছি। আজ যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো না থাকতো, তাহলে কিন্তু সংসারটা কবেই ভেঙে যেত। সত্যি কথা বলতে দেখো, সন্তানটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে সম্পর্ক ভালো থাকা, ভালোভাবে চলা, বিশ্বাসটুকু। সেই বিশ্বাসটুকু যদি থাকে, তোমার সংসার বা তোমার দাম্পত্য জীবনটা কিন্তু ভালোই হয়। কিন্তু সেই জীবনে যদি বিশ্বাসটুকু না থাকে, সে সংসার কোনোদিনও টিকবে না, সে যে সম্পর্কই হোক না কেন। তো আমি সত্যি কথা বলতে সেদিক দিয়ে খুবই লাকি যে আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো দিন, আজ পর্যন্ত 7টা বছর হতে গেল, কোনো দিন ঝগড়া, হ্যাঁ হয়েছে, রাগ অভিমান সবার মধ্যেই হয়, এটুকু না হলে সম্পর্কটাই আর কি হলো, তাই না? তো রাগ অভিমান হয়, কিন্তু এই যে ছেলে মেয়ে হয় না বলে যে নিজেদের মধ্যে একটা রাগ করা, হ্যাঁ একদমই মিথ্যে কথা বলবো না, যেটা সত্যি। মাঝে মধ্যে দুজনাই শুধু ভাবি কত বছর কেটে গেল, এখনও পর্যন্ত কোনো কিছুই জীবনে দেখতে পেলাম না। 7টা বছর, সন্তান হওয়া, কত কিছু মানুষের আশা থাকে, এটা স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে তো মনটুকু আছে বলো। যতই আমরা মুখ থেকে বলি যে সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে, কিন্তু মনটা কি আর মানে? সবসময় ভাবে যে একটা যদি সন্তান হতো, তাকে নিয়ে থাকতাম, কত ভালোভাবে চলতাম। সব কিছু নিয়েই তো সংসার। তো যাই হোক, সব কিছু ভেবে চিন্তেই কিন্তু আমাদের দিনটা কাটে। তো সত্যি বলতে আমি ওই দিক দিয়ে তোমাদের আগেও বলেছি, লাকি যে আমার স্বামী স্ত্রীর মধ্যে সেই মেলবন্ধনটা আছে বলে সংসারটা আজও টিকে আছে। জানি না সামনে কি হবে, কিন্তু এইটুকু আশা রাখতে পারি দুজনেই, যে আমরা যতদিন বাঁচব নিজেদের মধ্যে ভালোভাবে সম্পর্কটা ঠিক রাখবো আর কি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদ তো আছে অবশ্যই, তাদের আশীর্বাদে আমরা ভালো থাকবো। আর যাই হোক, তোমাদের সঙ্গে বলি, আজকে আমার ভাইয়ের মেয়ে আসছে, ওর সঙ্গে দেখা করতে যাব বলে তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না আমি সেরে নিয়েছি। আজকে করেছিলাম সয়াবিন দিয়ে ডিম আলুর তরকারিটা। তোমরা কে কে খেয়েছো অবশ্য জানিও। অনেকেই বলবে এইভাবে আবার তরকারি হয় নাকি। সত্যি বলছি, একদম ভীষণই সুন্দর লাগে খেতে এই সয়াবিন আর ডিমের তরকারি। একদম যেরকম ডিমের তরকারি মশলা টশলা দিয়ে কষানো হয়, সেইভাবেই করেছি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে চান টান করে আমি ঘরে পুজো দিয়ে তারপরে কিন্তু খেতে বসে পড়েছি। এইদিকে আমার শাশুড়িমা ভাতটা বেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোবো। কারণ মনটা শুধু ছুটছে আমার ছোট্ট পুচকুটাকে দেখার জন্য। কখন যে আমি গুছিয়ে টুছিয়ে বাড়িতে যাব, যেন মনটা আর টিকছে না বাড়িতে। তো যাই হোক, এদিকে রেডি হয়ে নিয়েছি, সুন্দর একটা কুর্তি পরেছি। কুর্তিটা কেমন লাগছে জানিও। প্রায় 1 বছর হয়ে গেছে কুর্তিটা কিনেছি আমি, কিন্তু কালারটা কেমন হয়েছে, কিন্তু পরে বেশ ভালোই লাগছে। এদিকে বরমশাইয়ের আমি বেরিয়ে পড়লাম বাড়ি। আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, বাবার বাড়িতে প্রায় 7-8 মিনিট লাগে। আর এই যে পাটগুলো দেখতে পাচ্ছ, জানো তো টেনশান হচ্ছে। আমাদের বাড়িতেও পাট আছে, কবে যে সব কিছু ঠিকঠাক হবে, পাটগুলো তুলতে হবে। বৃষ্টি বর্ষায় পাট চাষ করলে চাষিরা কিন্তু জানে কতটা কষ্ট। যাই হোক, কিছু তো ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো, আমার সোনামায়ের জন্য নিয়েছিলাম আইসক্রিম। ও আইসক্রিমের কথা আমাকে বলেছে পিপি আমার জন্য তুমি আইসক্রিম নেবে। সেই সূত্রেই কিন্তু আইসক্রিম নিয়েছি ছোট্ট পুচকুটার জন্য। আর দেখো, বাড়ি আসার পরে ও আমাকে পেয়ে এতটাই খুশি, কি আর বলবো, যেন
কতদিন পরে দেখা তো অনেকটা দিন, 1-2 মাস, মানে আমাদের কাছে 2 বছরের সমান। তো যাই হোক, দেখতে দেখতে সোনাটা 3 বছর হতে গেল। আর ওর সঙ্গে এসে কিন্তু কিছুটা সময় কাটিয়ে ও বলছে পিপির হাতে ভাত খাবে, তাই ওকে আমি ঘন্টাখানিক ধরে ভাত খাইয়েছি। অনেকটা সময় লাগে জানো তো বাচ্চাদের খাওয়াতে গেলে, আর সত্যি কথা বলতে ভালোও লাগে। তো যাই হোক, আমার সোনা মাকে একটু মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি, আর একটু ফোন দেখছে। কিছু মনে করো না, এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু ফোন ছাড়া খেতে চায় না, তো একটু ফোন দেখেই ভাত খায়, সব সময় ফোন নেয় না। তো যাই হোক, ওর সঙ্গে কিন্তু একটু সময় কাটালাম। আজকের দিনটা যে আমার কীভাবে চলে গেল আমি নিজেও টের পাইনি জানো তো। সবাইয়ের কাছে না একটা বাচ্চা থাকলে সত্যি কীভাবে যে দিন কাটে কী আর বলবো, আমাদের থেকে কেউ বুঝবে না। একটা সন্তানের জন্য যে আমরা করি, সেই সন্তানটা যদি কাছে থাকে, এটাও আমার এক সন্তানই বলতে গেলে। তো যাই হোক, ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম, মিষ্টি মিষ্টি কথা বললো। এত সুন্দর কথা বলে না বাচ্চা কাচ্চা, কী বলবো, মনটা যেন ভরে যায়। তো সত্যি কথা বলতে দেখো, তোমাদের সঙ্গে তো টুকটাক সব কিছু শেয়ার করি, বেশ ভালো লাগে। তো কিছু মনে করো না, কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও, কারণ কিছু কথা বললে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে। আমি আমার নিজের মতো করে কথা বলি তো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।